বাড়িতেই যদি রেস্টুরেন্ট স্টাইলের এরকম চিকেন বিরিয়ানি পাওয়া যায়, তাও আবার অল্প সময় আর সহজ পদ্ধতিতে, তাহলে আর কি লাগে। তো ঝটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা দেখে চিকেন বিরিয়ানি বাড়িতেই। আশা করছি স্বাদ ভুলতে পারবেন না। ঝটপট বানিয়ে ফেলুন। তো চলুন তার জন্য বানিয়ে নেওয়া যাক। তো একটা পাত্রে কিছুটা বিরিয়ানির রাইস নিয়ে নেব। তারপরে তাতে জল দিয়ে 2-3 বার রাইসটাও ওয়াশ করে নেব ভালোভাবে। ওয়াশ করার পর কিছুটা নর্মাল জল দিয়ে চালটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। তো তারপর চলুন এরকম পেঁয়াজের ঝুরঝুরে বেরেস্তা বানানো যাক। তার জন্য কিছুটা কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাতে কিছু পরিমাণ লবণ নিয়ে নেব। পেঁয়াজটায় ভালোভাবে লবণটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজটা সাইডে 15 মিনিট মতো রেখে দেব। পেঁয়াজ থেকে একটা জল বেরিয়ে আসলে কিছুটা কড়াইতে তেল নিয়ে তাতে ওই পেঁয়াজটা 15 মিনিট পর দিয়ে দেব। দেওয়ার পরে হাই ফ্লেমে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন কালারটা এমন চলে আসবে, তখন আমরা একটা ছাঁকনি নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ছাঁকনিটার মাধ্যমে তেলটা ভালোভাবে ছেঁকে তুলে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে আমাদের পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেল। তো চলুন চিকেনটা ম্যারিনেট করা যাক। তার জন্য 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই 3-4 চামচ মতো দিয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর রেড চিলি পাউডার দিয়ে দেব। তারপর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমরা যে পেঁয়াজটা ভেজেছিলাম তার যে তেলটা ছিল ওটা দিয়ে দেব চিকেনটার মধ্যে। তারপরে আমাদের যে বেরেস্তাটা ছিল ওটার 80% চিকেনটায় দিয়ে দেব, আর 20% রেখে দেব, পরে যখন আমরা বিরিয়ানিটা বানাবো তখন আমাদের লাগবে তাই। তারপর আমাদের চিকেনটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেবেন যাতে সব মশলাগুলো সব চিকেনটার মধ্যে ভালোভাবে লেগে যায়। তারপর চিকেনটা সাইডে রেখে দেব 20 মিনিট মতো। 20 মিনিট পর চিকেনটাতে আবার কিছুটা ফাটানো টক দই দিয়ে দেব। কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেব। তারপর চিকেনটা আবার ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মাখবেন যাতে সব কিছু চিকেনটায় ভালোভাবে লেগে যায়। তারপর চিকেনটা আমি আবার 20 মিনিট মতো সাইডে রেখে দেব। তারপর চলুন বিরিয়ানির ভাতটা বানানো যাক। তার জন্য কিছুটা হাঁড়িতে কিছুটা জলের মধ্যে জায়ফল জয়িত্রী দিয়ে নিয়েছি, তাতে কিছুটা স্বাদ মতো লবণ, তারপর কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর কিছুটা পাতিলেবুর রস দিয়ে দেব। তারপর আমাদের যে ভেজানো যে চালটা ছিল সাইডে ওটা দিয়ে দেব। তারপর দেখুন আমাদের বিরিয়ানির চাল রেডি। তারপরে চলুন কড়াইতে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা কড়াইতে দিয়ে দেব পুরোটাই। দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন, তারপর একটু কষিয়ে নিয়ে তারপরে লো ফ্লেম করে দিতে পারেন। তারপর আমাদের কেটে রাখা আলু দিয়ে দেবো চিকেনটার মধ্যে। ভালোভাবে সব কিছু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর চিকেনটা একটু ঢেকে দেবেন লো ফ্লেম করে। তারপর দেখুন আমাদের বিরিয়ানির চিকেনটা একদম রেডি। তো চলুন এবার বিরিয়ানিটা বানানো যাক। তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি,
তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা ভালোভাবে হাতের সাহায্যে পুরো হাঁড়িটাতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে বিরিয়ানির যে ভাতটা আমাদের রেডি করা ছিল ওটা দিয়ে দেব প্রথমেই। তারপর আস্তে আস্তে চিকেন দিয়ে দেব 3-4 পিস মতো। তারপর আলু দিয়ে দেব। তারপরে দিয়ে দেব গোলাপ জল, তারপরে কেওড়া জল। তারপরে দিয়ে দেব কিছুটা বিরিয়ানির মশলা। তারপরে কেশর দুধটা দিয়ে দেব। কিছুটা কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেব। তারপর কিছুটা ঘি দিয়ে দেব আবার। তারপর একটু বিরিয়ানির আতর দিয়ে দেবো উপর থেকে। তারপর আবার রাইস দিয়ে দেব। রাইসের একটা লেয়ার বানিয়ে নেব। এভাবে একবার রাইসের লেয়ার, একবার চিকেন, এরকমভাবে সাজাতে হবে। তারপর আবার বিরিয়ানির কিছুটা গ্রেভি দিয়ে দেব। দেওয়ার পর কয়েক পিস চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পর সেম প্রসেসে যেভাবে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়েছিলাম সব কিছু দিতে হবে। দেওয়ার পর আবার একটা রাইসের লেয়ার বানিয়ে নেব। আবার কিছুটা চিকেনের গ্রেভি দিয়ে দেব। তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দেব। তারপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। তারপর কিছুটা গোলাপ জল, কিছুটা কেওড়া জল দিয়ে দেব। তারপর কিছুটা ওই কেশর দুধটা পুরোটাই দিয়ে দেব। তারপর কিছুটা বিরিয়ানির মশলা, কিছুটা পেঁয়াজের বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর কিছুটা আটা মেখে নিয়েছিলাম, সেই আটাটা ভালোভাবে হাঁড়ির উপরে দিয়ে দেব, দিয়ে সরাটা ভালোভাবে লাগিয়ে দেব। তারপর চলুন আমাদের নেক্সট স্টেপে যাওয়া যাক। কিছুটা তেলের মধ্যে কারি পাতা নিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করে ডিমে আমরা লাল মরিচ, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে মাঝখান থেকে কেটে সেই ডিমগুলো ভালোভাবে দিয়ে ভেজে নেব। কারি পাতাটা দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে। এভাবে একবার ডিম ভেজে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তারপরে একটা পাত্রে জল নিয়ে বিরিয়ানির হাঁড়িটা আমরা বসিয়ে দেব। দমে দমে বিরিয়ানিটা বেশ সুন্দর হয়ে যাবে, বেশ কিছুক্ষণ রাখবেন। তারপরে এই যে আমাদের রেডি চিকেন বিরিয়ানি, একদম ঝরঝরে রাইসে সফট চিকেন। এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো, আর আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি এই বিরিয়ানিটা খেলে আপনাদের ভুলতে পারবেন না। তো অবশ্যই একবার বানিয়ে ফেলুন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর এই যে আমাদের বাড়ির বড় সদস্য খাচ্ছে আমার বানানো বিরিয়ানি।